অঙ্কিতের দাদু অঙ্কিতকে বলে, দেখো অঙ্কিত, এটা কিন্তু তোমার ওই কায়দা কানুনের মতো নয়, এটা হলো ঘর সাংসারিক আর বাস্তব। তাই আমি বলতেছি, তুমি জুনির ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো? তারপর অঙ্কিত বলে, দাদান, আমি চাই জুনি এই বাড়িতে থাকুক, সে এখানে ভালো থাকবে। এরপর তার দাদু বলে, সে আমি জানি, এই বাড়িটা আমার, আর অরুণ আমার খুব আপনজন ছিল। জুনি সেই অরুণের মেয়ে, কথা আমার বোন, আর ওই সব অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এরপর তার দিদিমা বলে, দেখো জুনি যে খারাপ মেয়ে তা নয়, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, বরং সে খারাপ ভাগ্যের শিকার। ছোট বয়সে একটি ভুল করে ফেলেছে, এই বিষয়টা তো কাম্য নয়, তাই না? তবে দাদু ভাই, এখন থেকে জুনির ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমার। তারপর সে জুনিকে ডাক দেয় আর বলে, তুমি আমার দাদু ভাইকে মন থেকে মেনে নিতে পেরেছো তো? এ কথা শুনে কথা বলে কর্তা দিদা এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় মনে হয় জুনি নেই। সবকিছু এতটাই হঠাৎ করে হয়ে গেল যে কিছু বোঝে ওঠার আগেই এরকম হয়ে গেল। এরপর দাদু অগ্নিকে বলে, তুমি তো সেদিন ওখানে ছিলে, তোমার ভাই জুনিকে বিয়ে করে ঠিক করেছে না ভুল? তারপর সে বলে, আসলে কি জানেন তো, জীবনের সব ভুল অঙ্কে ঠিক ভুলের মতো মেপে করা যায় না। অবশ্য আপনি সেটাই বিশ্বাস করেন, কিন্তু আমি সেটা একদমই বিশ্বাস করি না। অঙ্কিত যে ডিসিশনটা নিয়েছে তাতে আমাদের সাপোর্ট করা উচিত।